আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিষয় হইল ওসমান হাদি সহ যারা দেশপ্রেমী মানুষ, আবরার ফাহাদ, যারা দেশপ্রেমী মানুষ যারা এই দেশে খুন হয়েছেন, তাদের যেটা আমি লক্ষ্য করলাম বিষয়টা, সেটা হলো তারা খুনের পিছনে যে এক ব্যক্তি যদি এটা দায়ী হইতো, তাহলে আমি এটাকে মেনে নিতাম বা মাইনা নিতাম। কিন্তু আমার চোখে যেটা বোঝা যাইতেছে, যেটা আমি কল্পনা বা আমার যে ভাবনা, যা আমার যে বুঝ, যেটা হইলো যে কোনো এক ব্যক্তি যদি এখানে অপরাধ করে থাকতো, তাহলে হয়তো বা এই দেশে এই বিচারটা খুবই দ্রুত হয়ে যেত। আজকে আবরার ফাহাদ কয়েক বছর হয়ে গেল। আর যেটা তাজা ওসমান হাদি ভাই, আজকে 23-24 দিন হয়ে গেছে উনি মৃত্যুবরণ করছেন। তো যদি কোনো এক ব্যক্তি যদি হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতো, তাহলে এই পর্যন্ত যদি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তো অধর্ব না, যে ওনারা পারেন না এমন তো না, ওনারা চেষ্টা করলে পারতেন। যদি একক ব্যক্তি মানুষ যদি হইতেন এই খুনের সাথে জড়িত, তা না, পুরো রাষ্ট্র জড়িত, পুরো একটা সিস্টেম জড়িত। পুরো একটা সিস্টেম ছাড়া জড়িত যদি না থাকতেন, তাহলে এই সিস্টেমটা এই বিচারটা খুবই দ্রুত হয়ে যেত। আমার যেটা পুরো একটা বৃহত্তর যে একটা সিস্টেম, বৃহত্তর যে একটা রাষ্ট্রের যে ষড়যন্ত্র, এটার সাথে জড়িত। এই কারণে এইসব দেশপ্রেমী মানুষের বিচার হয় না বাংলাদেশে। তো এরকম আরও কোনো দেশপ্রেমী মানুষ আসবে, আরও কথা বলা অনেক দেশপ্রেমী মানুষ আসবে। যদি পুরো রাষ্ট্র, পুরো এই সিস্টেম যদি জড়িত থাকে, এই বিচার আমরা সহসায় আশা করতে পারি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।